welcome to Channel Aishwaranachi Season 2. Tonight is the result episode. Result episode মানেই হচ্ছে গিয়ে কাউকে আমাদের ছেড়ে চলে যেতে হবে আর কেউ যাবে সামনের দিকে এগিয়ে, অর্থাৎ একটু একটু দুঃখ, অনেক বেশি টেনশন, বাট ফুল অফ এক্সাইটমেন্ট। দর্শক বন্ধুরা, বরাবরের মতন আজও আমাদের সাথে রয়েছেন চ্যানেল আইশ্বরানাচি সিজন 2 আমাদের অনারেবল 3 জন বিচারক রয়েছেন আমাদের সাথে, মুনমুন আহমেদ, ফেরদৌস আহমেদ এবং মেহের আফরোজ শাওন। আপনাদেরকে একবার মনে করে রাখি, আমাদের সাথে 21 জন প্রতিযোগী রয়েছে আর আজকে আমরা তাদেরই ফলাফল জানবো। ফলাফল জানার আগে আমরা আমাদের বিচারকদের কাছ থেকে একটু কথা শুনবো। মুনমুন আহমেদ, রেজাল্ট এপিসোড, তার মানে তারও ভাগ্যে আজকে সামনের দিকে এগোনো সম্ভব হচ্ছে না, তো কেমন লাগছে? কেমন লাগছে বলার চাইতে এটাই সিস্টেম, এভাবেই আসলে এগিয়ে যেতে হয়। কেউ পিছিয়ে থাকবে, আবার তৈরি হয়ে সে এগোনোর জন্য চেষ্টা করবে। আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে সেরা নাচই আসলে যে হবে তাকে সব ধরনের নাচ পারতে হবে, সেটাই হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মের একটা নিয়ম। সেই জন্য যারা ক্লাসিক্যাল ভালো করেছে তাদের হয়তো অ্যাটলিস্ট অন্য ডান্স ফর্মগুলো অ্যাটলিস্ট 30% থাকা উচিত মিনিমাম। তারপরে যারা অন্যান্য নাচ করেছে তাদেরও আমি মনে করি ক্লাসিক্যাল ফর্ম বা আরও অন্যান্য ফর্মগুলো মিনিমাম 30% থাকা উচিত। সেই ক্ষেত্রে যে দেখা গেছে যারা এক ধরনের নাচ পারে তারা অন্য ধরনের নাচ অনেক ক্ষেত্রে একেবারেই পারে না, তো সেরকম ক্ষেত্রে আমাদের আসলে জাজ করতে খুবই কষ্ট হয়েছে। তবে আমি যারা সামনে যারা দর্শকরা বসে আছেন বা যে সমস্ত ছেলেমেয়েরা আগামীতে আসতে চায় বা এই ছেলেমেয়েগুলো যারা পরবর্তীতে আবার ফিরে আসবে, আমি সবার জন্যই একটা কথা বলবো যে বেসিক যেই নাচ শেখা, মানে ক্লাসিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড যদি থাকে, সেইটার সাথে সাথে অন্য নাচের ফর্মগুলো যদি কিছু করে শেখা হয় তাহলে আমার মনে হয় সব ধরনের নাচই করতে পারবে। আর আজকে যারা বাদ পড়বে সত্যি সত্যি, কারণ এই কদিন আমরা একসাথে থাকতে থাকতে আমাদের আসলে এত বেশি প্রাণের মানে কাছের মানুষ হয়ে গেছে এই ছেলে মেয়েগুলো, আমরা আসলেই তোমাদেরকে খুব মিস করব শেষ পর্যন্ত। কিন্তু আশা করি সবার সাথে আবার দেখা হবে, ফিরে ফিরে আসবে তোমরা, সবার জন্য আমার শুভকামনা থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফেরদৌস আহমেদ, উই আর লুকিং ফর দি বেস্ট ডান্সার। তো আমরা কতদূর এগিয়েছি আপনার মনে হয় আসলে সেই একজনকে খুঁজে বের করবার পথে? রেজাল্ট রাউন্ড মানেই হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বিকজ যতক্ষণ রেজাল্ট না হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা বুঝতে পারছি না কে আমরা মানে সেরার দিকে এগিয়ে যাচ্ছে। তো এই 21 জন থেকে এখন 12 জন থেকে 7 জন, তারপরে আমরা চলে যাব টপ সেরা নাচিয়ে সিজন 2 2014। তো আমার কাছে এই ব্যাপারটা খুবই আনন্দের লাগছে। অবশ্যই একটু মন খারাপ হচ্ছে, বিকজ এতদিন যারা আমাদের সঙ্গে ছিল ওরা এক এক করে চলে যাচ্ছে, বাট ওরা এই এক এক করে যে চলে যাচ্ছে এর মানে কিন্তু এই না যে ওরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আমার কাছে মনে হয় এই যে টপ 21, এই টপ 21 এর প্রত্যেকেরই কিন্তু কোয়ালিটি আছে টু বি দ্য বেস্ট ডান্সার। ওরা সেরা নাচি হওয়ার মতো যোগ্যতা রেখেই এই অবধি এসেছে। কারো কারো সূক্ষ্ম কিছু ফল্টের কারণে ওরা ঝরে পড়বে, বাট এই যে আশা, এই যে টিম ওয়ার্ক, এই যে একসাথে ক্যাম্পিং করা, এটা কিন্তু একটা জীবনের জন্য অনেক বড় শিক্ষা। আমার মনে হয় উই অল শুড বি হ্যাপি ফর দ্যাট। আর তার উপর আমরা এখন তাকিয়ে দেখি কে হচ্ছে সেরা নাচি সিজন 2। মেহের আফরোজ শাওন, ওয়াজ দ্যাট টাফ টু জাজ দেম? পুরো বিষয়টাই আসলে খুব কঠিন ছিল আমাদের জন্য। 200 জন আমরা হাতে পেয়েছি, সেই 200 জনের থেকে এখন 21 জন আছে। আজকে 21 জন থেকে আরও 9 জন বিদায় নেবে এবং যে 21 জন আছে তারা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে বাছাই করা 21 জন। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। 21 জন টপ নৃত্যশিল্পী তারা এবার যারা যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে। এবং আরেকটা কথা বলবো, আজকে তারা শুধুমাত্র এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছে, তারা কিন্তু আমাদের সেরা নাচের আয়োজন থেকে বিদায় নিচ্ছে না। গ্র্যান্ড ফিনালেতে তারা পারফর্ম করবে এবং আমাদের চ্যানেল আইয়ের আর যা যা আয়োজন আছে, তারা একবার যখন আমাদের পরিবারের অংশ হয়েছে তারা যেতে চাইলেও আমরা তাদেরকে ছাড়বো না। দিস ইজ অ্যাবসলিউটলি ট্রু, যে একবার মেম্বার হয় সে সারা জীবনের জন্য। যে কোনো অনুষ্ঠানে তারা আসবে, তারা নাচবে, আমাদের অনেক আয়োজন হয়, সবগুলো আয়োজনেই আমরা সবার আগে এই 21 জনকেই আমরা খোঁজ করব আমাদের এখানে পারফর্ম করার জন্য। আর আরেকটা জিনিস খুব টাফ ছিল,
আমাদের তিনজনের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে আমরা খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কেউ হয়তো বা খুব ভালো ক্লাসিক্যাল নাচে, কিন্তু অন্য ফর্মগুলোতে সে 10%ও দিতে পারছে না আউটপুট। আবার অনেকেই আছে কন্টেম্পোরারি বা অন্য যে কোনো ফর্ম এতই ভালো করছে, সেই বিষয়ে হয়তো বা সে মাস্টার, কিন্তু অন্য ফর্মগুলো বা একটু ক্লাসিক্যাল দিলেই বা একটু ফোক দিলেই একেবারেই পারছে না। সেই জায়গাগুলোতে আমরা তাকে তার ফর্মটার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যে আমরা তখন তাকে সেরা নাচিয়েতে সামনের দিকে এগোতে দিতে পারছি না। কারণ সেরা নাচিয়ে, এটা আমরা বলছি না যে সেরা উচ্চাঙ্গ নৃত্যের নাচিয়ে বা সেরা কন্টেম্পোরারি নৃত্যের নাচিয়ে, তাকে সবগুলো, যেটা মুনমুন আপুও বললেন, সবগুলো ফর্মে একটাতে মাস্টার হলেও অন্যগুলোতে অ্যাটলিস্ট কিছুটা 30% হলেও তাকে জানতে হবে এবং পারফর্ম করতে হবে তাকে। তারপরও বলছি, যারা আসবে নেক্সটে ওয়েলকাম টু টপ 12, এবং যারা যাচ্ছে তাদেরকেও ওয়েলকাম আমাদের পরিবারে। তারা আমাদের পরিবার ছেড়ে যাচ্ছে না, শুধুমাত্র ফিনালেতে যাচ্ছে না, বাট তারা আমাদের পরিবারের অংশ। Thank you so much, and I would like to request 3 of you to take your seats. Thank you. দর্শক, গত 3টি এপিসোড জুড়ে আপনারা 21 জন প্রতিযোগীর নাচ দেখেছেন এবং আমাদের অনারেবল জাজ প্যানেল মার্কস দিয়েছেন। আর সেই ভিত্তিতে আজকের রেজাল্ট রাউন্ডে আমরা জানতে পারবো কারা আমাদের সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর whom we have to say bye. আর দর্শক, আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, যে হবে চ্যানেল আই শেয়ার নাচের সিজন 2 চ্যাম্পিয়ন, তার জন্য রয়েছে ফান চানাচুরের পক্ষ থেকে একটি ব্র্যান্ড নিউ গাড়ি। আর আজকের রেজাল্ট এপিসোড, তারপর আমরা মন খুলে নাচ দেখবো আর নাচবে আমাদের পার্টিসিপেন্টসরা। তাদের মাঝখান থেকে যেই নাচটি হবে সেরা, অর্থাৎ আজ যেই নাচটি হবে ডান্স অফ দি ডে, এসিআই পিওর গুঁড়ো মশলা ডান্স অফ দি ডে, যেই নাচ হবে তার জন্য রয়েছে 5,000 টাকা, সেই সাথে সাথে একটি চমৎকার ক্রেস। দর্শক বন্ধুরা, আজকের রেজাল্ট এপিসোডে আমরা জানি আমাদেরকে একটু একটু মন খারাপ করিয়ে দেবে, বিদায় বেলা যেহেতু চলে আসবে। তারপরও বলি, পুরোটা এপিসোড জুড়ে আমরা অনেক মজা করবো। আর ক্যাম্পে থাকতে থাকতে আমাদের 21 জন প্রতিযোগীরা বেশ ভালো একটা তাদের মাঝে বন্ডিং তৈরি হয়ে গেছে, সেই বন্ডিংয়ের ঝলকই আমরা দেখবো। আর প্রথমেই আপনাদের সামনে আসবে এমন 3 জন পার্টিসিপেন্ট যারা আমাদের গত 3টি এপিসোডের ডান্সার অফ দ্য ডে হয়েছে। মঞ্চে প্রথম জমক একটি নাচ নিয়ে আসছে ইভান, মিমো এবং ইভানা। হবে না মনে দ্বিধা জাগে আমার, চঞ্চল মন বলে সারাক্ষণ জানি দেখা হবে আবার। দেখা হবে কি হবে না মনে দ্বিধা জাগে আমার, চঞ্চল মন বলে সারাক্ষণ জানি দেখা হবে আবার। ধুলো মাখা পথে শুধু চেয়ে থাকি আশায়, তোমাকে পাওয়ার অকুলতায়। দেখা হবে কি হবে না মনে দ্বিধা জাগে আমার, চঞ্চল মন বলে সারাক্ষণ জানি দেখা হবে আবার। স্বপ্ন বিলাসী মন সুপ্ত প্রেমে জড়ায়, গল্প বিলাসী হয়ে আরো কাছে যে চায়। স্বপ্ন বিলাসী মন সুপ্ত প্রেমে জড়ায়, গল্প বিলাসী হয়ে আরো কাছে যে চায়। ধুলো মাখা পথে শুধু চেয়ে থাকি আশায়, তোমাকে পাওয়ার অকুলতায়। দেখা হবে কি হবে না মনে দ্বিধা জাগে আমার, চঞ্চল মন বলে সারাক্ষণ জানি দেখা হবে আবার। ধুলো মাখা পথে শুধু চেয়ে থাকি আশায়, তোমাকে পাওয়ার অকুলতায়।
আবার দেখা হবে কি হবে না মনে দ্বিধা জাগে আমার চঞ্চল মন বলে সারাক্ষণ জানি দেখা হবে আবার ধুলো মাখা পথে শুধু চেয়ে থাকি আশায় তোমাকে পাওয়ার অকুলতায় দেখা হবে কি হবে না মনে দ্বিধা জাগে আমার চঞ্চল মন বলে সারাক্ষণ জানি দেখা হবে আবার আমাদের ফার্স্ট নাচ ইভান, মিমো এবং ইভানার ছিল। আজকে তো আমরা সরাসরি রেজাল্টই চলে যাব, কিন্তু তারপরও জানতে ইচ্ছে করছে আপনাদের কাছ থেকে এই নাচটা আপনাদের কেমন লেগেছে। ফেরদৌস আহমেদ, কেমন আছো ইভান? স্যার কেমন আলহামদুলিল্লাহ লাগলো অনেক ভালো। দুই নায়িকার সঙ্গে একসঙ্গে নাচ করতে? অনেক ভালো। অনেক ভালো দুজনের সঙ্গে? জি। তা তো কারোই মন পাবে না। ইন্টারেস্টিং একটা আইটেম ছিল, আমার কাছে ভালো লেগেছে। অনেকগুলো ফর্মের কন্টেম্পোরারির মানে বেশ কিছু ফর্মকে ব্লেন্ড করে একসাথে কোরিওগ্রাফি করা হয়েছে। এর মধ্যে সালসা ছিল, ট্যাঙ্গো ছিল, ট্যাপ ডান্সিং ছিল। তো সবগুলি ফর্মকে খুব সুন্দরভাবে ইউজ করেছে, তিনজনকে খুব ভালো করে ইউজ করা হয়েছে পুরো ডান্সার কোরিওগ্রাফিতে। ইভান, ইভানা, মিমো খুবই ভালো লেগেছে। প্রথম ট্রাই করেছো তোমরা ইন্টারন্যাশনাল বেশ কিছু ফর্মকে ব্লেন্ড করে যে নাচটা করা হলো। শুধু অ্যাটিটিউড মিস করেছি, আরেকটু অ্যাটিটিউড দরকার ছিল, লুকগুলো একটু ওরকম দরকার ছিল। আর তিনজনকেই খুব সুন্দর লাগছে। ইভানকে আমিও একটা প্রশ্ন করব, দুজনের সাথে নাচ করলে কার সঙ্গে তুমি বেশি কমফোর্টেবল ছিলে? লিফটিং গুলোতে দুজনেই বেশি কমফোর্টেবল ছিল, তবে ইভানা বেশি কমফোর্টেবল ছিল আমার কাছে। মানে কি হালকা? না হালকা না, মানে বিভিন্ন মুভমেন্টের ফ্লেক্সিবিলিটি সবকিছু মিলিয়ে মিমো যথেষ্ট কমফোর্টেবল ছিল, তবে দুজনেই সমান। ও আচ্ছা, তোমার নামের সাথে মিল আছে দেখি ইভানাকেই বেছে নিলে না? না ম্যাম। আচ্ছা, তোমাকে যদি নায়ক বানানো হয় এবং দুজনের মধ্যে থেকে একজনকে নায়িকা চুজ করতে বলি, কাকে চুজ করবে? একজনকে চুজ করতে চাইবই না, এখন দুজনকেই চাইবো। আমি ভেবেছিলাম তুমি তানিশাকে চুজ করবে। তুমি একটা বড় সুযোগ হেলায় হারালে। ভালো হয়েছে তোমাদের সব মিলিয়ে, থ্যাংক ইউ। আরেকটা জিনিস, তিনজন যখন নাচছো কোয়ালিটি কিন্তু একদম চোখের সামনে ভেসে উঠছে, যে কার কোথায় কি ভালো। আমার জন্য অনেক সুবিধা হয়েছে পরবর্তী রাউন্ডে জাজমেন্ট করতে। থ্যাংক ইউ। আগে আমরা এই রাউন্ডের রেজাল্টটা দিয়ে নিই। এই তিনজনের, তোমরা তিনজনই যাচ্ছ নেক্সট রাউন্ডে। কংগ্রাচুলেশন। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তুমি জ্যোৎস্না হেথা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। তুমি জ্যোৎস্না হেথা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। বলো তুমি এখানেতে আসতে কতক্ষণ, তোমারে না দেখলে আমার ঘরে রায় না মন। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে,
আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। আমি যখন রাতে বসে বন্ধু বাজাও বাঁশি, রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি। আমি যখন রাতে বসে বন্ধু বাজাও বাঁশি, রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি। দাদারে দাদিরে আমি কি দিয়ে বোঝাই, শঙ্খের কলসি নিয়ে আমি প্রেম যমুনায় যাই। আর বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, এসব কথা রেখে তুমি আমায় করো বিয়া। কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া। এসব কথা রেখে তুমি আমায় করো বিয়া। আরে চলো 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 বন্ধু ঘরে ফিরে যাই, দাদা আর দাদিরে গিয়ে নিরালায় বুঝায়। এই বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। কেমন লেগেছে এই পারফরমেন্স? আমি পুরো পারফরমেন্সের সময় দেখছিলাম মেহের আফরোজ শাওন, আপনার মুখ মানে 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়নি, হাসতে হাসতে আপনি শেষ হয়ে যাচ্ছিলেন। কেমন লেগেছে আপনি প্রথমে বলুন। আমার মনে হচ্ছিল কোনো কম্পিটিশন রাউন্ড থাকাই উচিত না, সবই রেজাল্ট রাউন্ড হওয়া উচিত। তাহলে আমরাও ভারমুক্ত থাকব, নাম্বার দিতে হবে না, এবং ওরাও ভারমুক্ত থাকবে। যত বেশি ভারমুক্ত থাকবে ততই ওরা এরকম চমৎকার পারফর্ম করবে। আমি তো প্রিয়াঙ্কাকে দেখে আমি চিনতেই পারছিলাম না যে এটাই কি সেই ভদ্র সভ্য টিচার প্রিয়াঙ্কা বড়ুয়া। আমার আজকে ওকে বেদের মেয়ে জ্যোৎস্নার মতোই লাগছিল। আচ্ছা, একটা প্রশ্ন প্রিয়াঙ্কা, জ্যোৎস্না তো 4টা দেখলাম, 4 জন জ্যোৎস্না, বলো তো জ্যোৎস্নার যে প্রেমিক তার কি নাম? চিন্তা করো, আমিও জানি না। That's a very good answer. আমি ভেবেছিলাম তোমার কাছ থেকে উত্তরটা জেনে নিব আর কি। ইয়েস কাঞ্চন ছিল। হ্যাঁ দেখো, চিন্তা করে যে আমরা সবাই বেদের মেয়ে নাম জানি জ্যোৎস্না, কিন্তু এত চমৎকার করে যিনি গান গাইলেন আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, তার নাম আমরা কেউ জানি না। এই ফাঁকিটা যাকে দেয়া হলো, যাকে ফাঁকি দেওয়া হলো। আরেকটা জিনিস আমি দেখলাম তানিশা, এই অনুষ্ঠানে প্রতিটি ছেলে কন্টেস্টেন্ট একা 2 জন করে নায়িকা পাচ্ছে। এটা কিন্তু খুব পার্শিয়ালিটি। ফেরদৌস ভাই একা দুপাশে 2 জনকে নিয়ে বসেছে, তার মানে এই না প্রতিটা ছেলে কন্টেস্টেন্ট 2 জন করে নায়িকা পাবে। আমি এর তীব্র প্রতিবাদ করছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মেহের আফরোজ শাওন, ফেরদৌস আহমেদ। এত জ্যোৎস্না একসাথে দেখে আমি মানে ঘাবড়ে গেছি। আচ্ছা, আপনাকে আমি একটা কোয়েশ্চেন করি, ওদের নাচ নিয়ে তো শুনবো, মাত্র শাওন আপু বললো যে আপনার পাশেও 2 জন রয়েছে, তাদের সাথে আসলে আপনার কেমন লাগে এরকম 2 জন সুন্দরী আপনার পাশে বসে আছে? তাদের দুজনের সৌন্দর্য আমি উপভোগ করতে পারি না, বিকজ তাদের সঙ্গে আমার দা কুমড়া সম্পর্ক। আমি যাকে ভালো বলি সে তাকে মন্দ বলে, সে যাকে ভালো বলে আমি তাকে মন্দ বলি। সো আমাদের মধ্যে সারাক্ষণ একটা অন্তর রেষারেষি। যতই আমরা অ্যাক্টিং করি হাসি খুশি যে খুব বন্ধু আমরা, আসলে কিন্তু তা না। তাদের দুজনের আসল চেহারাটা যদি আমি দেখাতে পারতাম। এনিওয়ে, জোকস অ্যাপার্ট,
ফ্যান্টাস্টিক, অসাধারণ অসাধারণ হয়েছে। আই এম রিয়েলি হ্যাপি, খুব ভালো লেগেছে। শুধু চার জ্যোৎস্না তাদের জ্যোৎস্নার আলো ছড়ায়নি, সেই সাথে আমাদের দুই রাজপুত্রও খুব ভালো করেছে। মানে টোটালি মানে ভেরি মাচ এন্টারটেইনিং পারফরমেন্স। আই রিয়েলি এনজয়েড, আই বিলিভ এভরিবডি এনজয়েড। আসলে শেষের দিকে এসে তোমরা এত সুন্দর একটা পারফরমেন্স দিয়েছো, সত্যি মন খারাপ হচ্ছে যে যদি এর মধ্য থেকে কেউ চলে যায়। আসলে কাউকেই মানে চলে দিতে ইচ্ছে হচ্ছে না, বাট কি আর করার, লেটস সি। বাট সবাইকে অসম্ভব ভালো লাগছে, খুব মানে সবাই ভীষণ প্যাশনেটলি পারফরমেন্স করেছে। এটা খুবই মজার একটা গান, আমাদের ভীষণ পরিচিত একটি ফেমাস সং, সবার জানা একটা গান আমাদের। সেই গানের সঙ্গে সবাই এত সুন্দর করে পারফরমেন্স করেছে এবং খুবই নতুন নতুন এসে কোরিওগ্রাফিতে। বিকজ নর্মালি এই গানটি আমরা যখনই পারফরমেন্স করি একজনই থাকে রাজপুত্র আর একজনই থাকে জ্যোৎস্না, আর আজকে এক রাজপুত্রের সঙ্গে দুইটি জ্যোৎস্না, তো চারটি জ্যোৎস্না মিলে সবকিছু মিলে খুব সুন্দর একটা কোরিওগ্রাফি হয়েছে, ভালো লেগেছে। মুনমুন আহমেদ, আমি আসলে খুব মজা করে নাচটা দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল এই কারণে। এই ধরনের নাচ তো এর আগে ওরা করেনি। আজকে এই রাউন্ডে দুই রাজপুত্র যা দেখালো, মাই গড। আর চারজন নায়িকা, আজকে কিন্তু ফেরদৌস এখান থেকে নায়িকা বাছাই করতে পারে। আজকে তার এখান থেকে ডান্সার বাছাই করার দরকার নেই। ফেরদৌস যে নায়িকা একজন খুঁজছে যাকে দিয়ে পরবর্তীতে সিনেমায় অভিনয় করাবে, আমার মনে হয় এই চারজন বেদের মেয়ে থেকে একজন। আমি তো একজন সিলেক্ট করে ফেলেছি, আমি জানি না লাস্ট পর্যন্ত আমার সিলেকশন ঠিক থাকে কিনা। তোমার কি মনে হচ্ছে ফেরদৌস এখান থেকে খুঁজে পাবে? আপনি বললেন যে একজন সিলেক্ট করেছেন, ওরা চারজনই কিন্তু ভাবছে যে আমি, মানে আমি ভাবছে সবার মধ্যে একটা মিষ্টি হাসি যে তোরা কেউ না, শুধু আমি। এটা ভালো, এতে করে বোঝা যায় যে তোমাদের মধ্যে যে কনফিডেন্স বাড়ছে। যাই হোক, তোমাদের নাচ খুব ভালো লেগেছে, কারণ একটা পারফরমেন্সের মতো হয়েছে, জাস্ট একটা প্রেজেন্টেশন। তোমরা প্রত্যেকে এনজয় করে নেচেছো। আসলে নাচের মধ্যে যখন আনন্দটা থাকে এবং সেই নাচের সঙ্গে আনন্দ মিশে যায়, সেটা অন্যরকম নাচ হয়। তো আজকে সেটা হলো তোমাদের। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এবার তোমাদের রেজাল্টটা আমি বলবো। তোমাদের এই 6 জনের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে যাচ্ছে এথিনা। কংগ্রাচুলেশনস। তার মানে এই নয় যে তোমরা কেউ যাচ্ছ না বা কিছু, এখনো তোমাদের রেজাল্ট আমি বলিনি। ইউ গাইজ হ্যাভ টু ওয়েট। শীতার শীতে ঝিলমিল ঝিলমিল করে, গোলাপির ওই শীতার শীতে ঝিলমিল ঝিলমিল করে। গাও হেলানি দিয়া নাচ রে গোলাপি, দোল হেলানি দিয়া নাচ রে গোলাপি। গোলাপির ওই নাকের বেসর চকমক চকমক করে, গোলাপির ওই নাকের বেসর চকমক চকমক করে। গাও হেলানি দিয়া নাচ রে গোলাপি, দোল হেলানি দিয়া নাচ রে গোলাপি।
চিকিমিকি করে, গোলাপির ওই গলার মালা চিকিমিকি করে। গাও হেলানি দিয়া নাচ রে গোলাপি, দোল হেলানি দিয়া নাচ রে গোলাপি। গোলাপির ওই মাজার বিছা ঝুরমুর ঝুরমুর করে, গোলাপির ওই মাজার বিছা ঝুরমুর ঝুরমুর করে। গাও হেলানি দিয়া নাচ রে গোলাপি, দোল হেলানি দিয়া নাচ রে গোলাপি। গাও হেলানি দিয়া নাচ রে গোলাপি, দোল হেলানি দিয়া নাচ রে গোলাপি। পার্টিসিপেন্টদের এই ঝলমলে নাচ আপনার কাছে কেমন লেগেছে মুনমুন আহমেদ? আমার তো খুবই ভালো লেগেছে। একদম সেই মালা শাড়ি পরে, আর নইমের কি এখানে ফুল, বাপরে বাপ, একদিকে গামছা আবার এখানে ফুল। হ্যাঁ, রোজার কি সমস্যা? মন খারাপ কেন আজকে? এত সুন্দর সাজগোজ করে তোমার নাচে মনে হচ্ছে মন নেই। হ্যাঁ, আজকে অ্যানিমেশন রাউন্ড যাচ্ছে আমি আজকে সকাল থেকে। ওইটার সাথে কি, রেজাল্টের সাথে কি হলো? রেজাল্ট যা হওয়ার সেটা হবে, যা ফল পাওয়ার পাবে। জীবনটাকে আনন্দের মধ্যে কাটিয়ে নাও, বুঝেছো? যেটা প্রজ্ঞার মধ্যে আমি আজকে দেখলাম। খুব ভালো লেগেছে প্রজ্ঞা, মানে তোমার ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি সবারই। মানে প্রজ্ঞাটা বেশি চোখে পড়েছে আজকে আমার। হ্যাঁ, কারণ প্রজ্ঞাকে আমরা সব সময় নানান নেগেটিভ কথা বলতে 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 আজকে আমি দেখছি ওর মধ্যে কোথাও না কোথাও পজিটিভ কিছু বেরিয়ে আসছে। সুস্মিতা অনেক ভালো করেছে, সবাই সবাই খুব সুন্দর। আর তোমাদেরকে আমার মানে এর আগে প্রত্যেকটা রাউন্ডে এক ছেলের সাথে আস্তে আস্তে মেয়ে বাড়ছে, এখন তো 5 জন, টু মাছ হয়ে গেল। নইম একজন মালি, হ্যাঁ 5 ফুল একজন মালি, চিন্তা করো কি হবে। থ্যাংক ইউ ফেরদৌস আহমেদ। আসলে সব গোলাপেরা ভীষণ ঝলমল ঝলমল করছে, খুব ভালো লেগেছে দেখতে, ভীষণ কালারফুল একটা পারফরমেন্স। বাট আমি একটা জিনিস আসলেই কনফিউজ, যে প্রথম ছেলেটার সঙ্গে 2টো, তারপর দুজনের সাথে 4টে, তারপর একজনের সঙ্গে 5টে, এরপর কি দেখবো? আর কতজন মেয়ে বাকি আছে আমাদের? থ্যাংক ইউ মেহের আফরোজ শাওন। নাচের একটা অংশে যখন নাইম 5 জন নারীর নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য মই বেয়ে উপরে উঠে পড়লো এবং ওরা যেভাবে হামলে পড়লো ওকে ধরার জন্য, আমার মনে হয় যে ইভ টিজিং এর একটা বিপরীত দিকও তৈরি হয়েছে। নাইম, তুমি তোমার কম্পিটিশন রাউন্ডগুলোতে তোমার পারফরমেন্সের আগে কি খুব টেনশনে থাকো কম্পিটিশনের সময়? তাহলে কি আজকে 5 জন নায়িকা পেয়েছো দেখে আজকে বেস্ট পারফরমেন্সটা দিয়েছো? আমার কাছে মনে হয়েছে নাইমকে সবচাইতে স্বতঃস্ফূর্ত আমি আজকে পেয়েছি। তোমার পকেটে একটা ফুল আছে, তোমার পাশে 5 জন গোলাপি আছে। তুমি একটু পিছনে যাও, এক স্টেপ, আরেক স্টেপ পিছনে যাও। গোলাপিরা সবাই সামনের দিকে তাকিয়ে থাকো। তুমি তোমার ফুলটা তোমার পছন্দের একজন গোলাপির মাথায় পরিয়ে দাও, আমি দেখতে চাই কার মাথায় তুমি পরাবে। খুব কঠিন একটা কাজ হয়ে গেল। এজন্যই তো তোমাকে দিলাম, কঠিন কাজ বলেই তো তোমাকে দিলাম। সোজা কাজ হলে তো তানিশাকে দিতাম। গাও হেলানি দিয়া নাচ রে গোলাপি, দোল হেলানি দিয়া নাচ রে গোলাপি। গোলাপির ওই চাঁদের বরণ আলোয় ঝলমল করে, গোলাপির ওই চাঁদের বরণ রূপে ঝলমল। আমি বলছি যে অবশেষে তানিশার একটা গতি হলো। হেলানি দিয়া নাচ রে গোলাপি। আপাতত আমরা জানি আমাদের এই 6 জন পার্টিসিপেন্টের ফলাফল, আর এই 6 জনের মাঝখান থেকে আপাতত একজনের রেজাল্ট আমি বলে দিচ্ছি, যে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, আর বাকি সবাইকে একটু অপেক্ষা করতে হবে তাদের রেজাল্ট জানার জন্য। যে পরবর্তী রাউন্ডে যাচ্ছে তোমার মাথা থেকে ফুলটা তুমি তার হাতে দিয়ে দিবে, তাহলেই আমরা বুঝবো কে পরবর্তী রাউন্ডে যাচ্ছে। সুইট, ফুল এক্সচেঞ্জ করে করে রেজাল্ট না আজকে। ওকে দর্শক, আজকে পরবর্তী রাউন্ডে যে আমাদের সাথে যাচ্ছে
প্রাণ দিলাম আর কি দেব রে মন দিলাম প্রাণ দিলাম আর কি দেব রে তুই আমার দিল জ্বালাস না রে ও আমার মন পোড়াস না রে আইরি করলি আমার কি তোরি তো বুঝিলে দেখি দিবানা করলি আমারে আস্তে আস্তে প্রেম প্রীতি জোরসে চলে গাড়ি গ্রিন সিগন্যাল পাইলে বন্ধু যাবো রে তোর বাড়ি মন দিলাম প্রাণ দিলাম আর কি দেব রে তুই আমার দিল জ্বালাস না রে ও আমার মন পোড়াস না রে আমার তোমারই অন্তরে আমারই বাড়ি ঘর দিয়াছে বান্ধিয়া প্রেমেরই কারিগর যদি না দেখি তোমারে আমার পহরান যায় ডলিয়া রে আমার পহরান যায় ডলিয়া আমার পহরান যায় জ্বলিয়া রে আমার পহরান যায় জ্বলিয়া তোমারই অন্তরে আমারই বাড়ি ঘর দিয়াছে বাঁধিয়া প্রেমেরই কারিগর যদি না দেখি তোমারে আমার পহরানে যায় জ্বলিয়া রে আমার পহরানে যায় জ্বলিয়া ও আমার পহরানে যায় জ্বলিয়া রে আমার পহরানে যায় জ্বলিয়া আসসালামু আলাইকুম বিয়ান শাহ ওয়ালাইকুম আসসালাম বিয়ান শাহ আরে আসসালামু আলাইকুম বিয়ান শাহ ওয়ালাইকুম আসসালাম বিয়ান শাহ কেমন আছেন বিয়ান শাহ বুকে বড় জ্বালা কিসের জ্বালা বিয়ান শাহ নয়া প্রেমের জ্বালা আরে কেমন আছেন বিয়ান শাহ বুকে বড় জ্বালা কিসের জ্বালা বিয়ান শাহ নয়া প্রেমের জ্বালা এই জ্বালাতে জ্বলে নাই কোন শালি শালা আসসালামু আলাইকুম বিয়ান শাহ ওয়ালাইকুম আসসালাম বিয়ান শাহ হেরা প্রশান আমরা 4টা পারফরমেন্স দেখলাম এবং 4টা পারফরমেন্সে আমরা 21 জনের নাচ দেখলাম এবং আমাদের একটা খুব বড় সুবিধা হয়েছে আজকের প্রোগ্রামটা দেখে আজকের এপিসোডের নাচগুলো দেখে আমরা আরেকবার ঝালাই করে নিতে পারলাম যে আমরা যা নাম্বারিং করেছি সেখানে কোনো ভুল ছিল কিনা একসঙ্গে নাচ করার কারণে গ্রুপ ডান্সে কিন্তু আরো বেশি বোঝা যায় কে একটু বেশি ভালো কে একটু কম ভালো তো আমরা তিনজনেই সন্তুষ্ট আমাদের নাম্বারিংয়ে যে আসলেই আমরা তেমন কোনো ভুল করিনি নাম্বার দিতে গিয়ে এটা হচ্ছে আমার প্রথম উপলব্ধি দ্বিতীয়ত ফেরদৌস ভাই আমাদের একটা স্পেশাল এপিসোডে উনি একটা কথা দিয়েছিলেন যে উনি নায়িকা খুঁজছেন সেদিন আমি বলিনি আজকে বলি এটা কি একটু পার্সিয়ালিটি হয়ে গেল না নায়ক খুঁজবেন আপনি নায়ক না তাহলে ছেলে প্রতিযোগীরা কি পাবে
তাই না? আমার মনে হয় ফেরদৌস ভাই আজকে একজন নায়কও পেয়ে গেছেন। শাহিদকে দেখতে একদম নায়কের মতো লাগছে। শুধু শুধু দেখতে না, শাহিদের পারফরমেন্সও আজকে ছিল একদম ফিল্মের হিরোদের মতো, অ্যাটিটিউডও ছিল একদম ফিল্মের হিরোদের মতো, এবং নাচ, এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, দাঁড়ানোর স্টাইল, আজকে আমার মতে গাছের পারফরমেন্সটা ছিল ওর বেস্ট পারফরমেন্স, আজকেরটা ওর সেকেন্ড বেস্ট। আরেকটা কথা, এই ছেলেটা তো আমাদের সাথে ছিল না, ওকে কোত্থেকে আনলে? শামীম। হ্যাঁ, গলা ফানিতে লাইমা কন্যা গলা মাঞ্জন করে, মাথা ফানিতে লাইমা কন্যা ডুব দেয় আলু কালে, আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জয়লে। দর্শকরা মনে হয় আজকেই শামীমকে শামীমের মতন করে দেখলো। সত্যিকারের শামীমকে দেখলো। শামীম, সত্যিকারের শামীম, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ সো মাচ মুনমুন আহমেদ। খুব এনজয় করছিলাম। অমৃতার এ ধরনের নাচ দেখিনি, ভাল লাগছিল দেখতে। অন্যদের দেখেছি, যেমন স্বাক্ষরের এ ধরনের নাচ আগে আমাদের দেখা হয়নি। শামীম, ওরও এ ধরনের নাচ আমাদের দেখা হয়নি। ওরা প্রত্যেকেই তাদের আলাদা আলাদা মতো নাচ করেছে, কিন্তু সিজা এ ধরনের নাচ এর আগে অনেকবার করেছে, এবার আবারও সে ওইভাবেই নেচে গেল। শাহেদের এর আগে আরেকদিন দেখেছি, আজকে আরেকবার দেখলাম। কি বলে, রাখি মানে মডার্ন মেয়ে, সে যে মডার্ন নাচ, তোমাকে যে শামীম মানে কোলে তুলে নিল, আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে শামীম নিজেই একটা রোগা পাতলা মানুষ, ও কি ধরে রাখতে পারবে, আমি কিন্তু ভীষণ ভয় পাচ্ছিলাম। যাই হোক, তোমাদের প্রেজেন্টেশন ভালো ছিল, ভালো লেগেছে, এবং এখন এই পর্যায়ে এসে আমার কিন্তু বুকটা ঢিপ 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 শুরু করেছে। যাই না, দেখি তোমরা কে কে আমাদের সাথে আগামী পর্বে যাও, আগামী রাউন্ডগুলোতে আসতে পারো, দেখা যাক কি হয়। ফেরদৌস আহমেদ। ভীষণ মজাদার একটা স্টেজ পারফরমেন্স দেখলাম। মানে তিনটে পেয়ার, তিন রকম করে, তিন ধরনের আইডেন্টিটি নিয়ে, ক্যারেক্টার নিয়ে ওরা মঞ্চে এসে হাজির হলো, এবং সব শেষে সবাই একসাথে। এতে করে সত্যি বোঝা গেল যে কে কার চেয়ে আলাদা, কে কার চেয়ে ভালো, কার কতটুকু দুর্বলতা। এই যে গ্রুপ ডান্সগুলি, আমি তোমাদেরকে বলবো যে বাকি পর্বগুলি তো দেখবেই, এই পর্বগুলি তোমরা অবশ্যই দেখবে। এতে করে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কেন আমি আর এগিয়ে যেতে পারলাম না। 21 জনই কিন্তু বেস্ট ডান্সার, 21 জন জানে, 21 জনে কারো কারো এক একটা ফর্মেটে খুব ভালো, কেউ মাল্টি ট্যালেন্টেড, কেউ স্পেসিফিক একটা পার্টি এত স্পেস, যেমন স্বাক্ষর। ওরা 21 জনের 20 জনও যদি এফোর্ট দেয়, ও যে ডান্সটা জানে, আমার মনে হয় না ওরা করতে পারবে। আবার শামীম যেটা করেছে, ওটাও যদি বাকি 20 জন এফোর্ট দেয়, ওটা সম্ভব না। অমৃতা যেটা করে, ওটা তোমরা 200 জনই পারবে না। তো আমরা এখন টপ 12-এ চলে যাব, তারপর চলে যাব বোধহয় টপ 7 ও টপ 8-এ, এবং আস্তে আস্তে শেষের দিকে চলে যাব। বাট তোমাদের সবার জন্য অনেক শুভকামনা। যারা এগিয়ে যাচ্ছ তাদের জন্য কনগ্রেচুলেশন, যারা যেতে পারছো না তাদের জন্য অনেক ভালোবাসা থাকবো, অনেক শুভেচ্ছা থাকবে, এবং আমি অবশ্যই চাইবো তোমরা অবশ্যই আবার সিজন 3-তে আসবে। অল দ্য বেস্ট ফর অল অফ ইউ, লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ। এবার এই 6 জনের মধ্যে থেকে একজনের ফলাফল আমি জানাচ্ছি, আর বাকিদের ফলাফল জানার জন্য একটু অপেক্ষা করতে হবে। যে একজন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে, সে একজন হচ্ছে আজকে যে একদম হিরোর মতন নাচ করেছে, শাহেদ। কংগ্রাচুলেশন। তোমাদের 5 জনকে এবার উপরে অপেক্ষা করতে হবে, আর কিছুক্ষণ পরেই তোমাদেরকে তোমাদের ফলাফল জানিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। দর্শক, আজকের রেজাল্ট এপিসোডের একদম শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। আমাদের সাথে রয়েছে 21 জন পার্টিসিপেন্ট। অলরেডি আমরা 6 জন পার্টিসিপেন্টকে দেখেছি, তারা আমাদের সাথে পরবর্তী রাউন্ডে চলে গেছে।
আরও 6 জন আমাদের সাথে নেক্সট রাউন্ডে যাবে আর বাকিদেরকে নিতে হবে বিদায়। কার সেই 6 জন যারা আমাদের সাথে নেক্সট রাউন্ডে যাবে তাদের নাম আমরা জানবো। তবে তার আগে আমরা মঞ্চে ডাকতে চাই এমন 3 জনকে যারা এই বেশ কয়েকটি রাউন্ড জুড়ে আমাদের এই 21 জন পার্টিসিপেন্টকে তাদের পরিশ্রম দিয়ে তাদের মেধা দিয়ে ট্রেন করেছেন, গ্রুম করেছেন। আমি মঞ্চে আমাদের 3 জন সম্মানিত গ্রুমারকে আমন্ত্রণ জানাচ্ছি। দীপা খন্দকার, ফারহানা বেবি এবং রয়। আজকে এই রেজাল্ট এপিসোডে আমরা 4টি পারফরমেন্স দেখলাম, ভীষণ এন্টারটেইনিং ছিল 4টি পারফরমেন্সই। আমি একটু, যেহেতু আমরা একদম রেজাল্ট রাউন্ডের একদম শেষ দিকে চলে এসেছি, আমরা রেজাল্ট জানবো এবং একটু তো মন খারাপ হবেই যারা বাড়ি ফিরে যাবে, তবে আমরা চাই না এখনই মন খারাপ করতে। আমি একটু কোরিওগ্রাফার রয়, আপনাকে অনুরোধ করব এমন কিছু আপনি বলুন যাতে আমাদের সেই হাসিটা আবার ফিরে আসে, প্লিজ, টেনশন আমরা ভুলে যাই। আমরা জানি যে আজকে অনেকে বাদ পড়ে যাবেন, তো এই জন্য মনটা খুবই খারাপ। তো হাসি কিছু করতে পারবো কিনা জানি না। আজকে 30 বছর যাবৎ আমি চলচ্চিত্রে আছি, প্রথম নৃত্যশিল্পী, তারপর সহকারী নৃত্য পরিচালক, তারপর পরিচালক। তো তখন থেকেই আমার সবচেয়ে প্রিয় একজন নায়িকা ছিলেন, যাকে আমার সবচেয়ে কাছ থেকে দেখার, এবং আমি ওনাকে প্রাইভেট শিক্ষক হিসেবে ওনার ছিলাম, শাবানা ম্যাম। তো ওনার বাংলাদেশ চলচ্চিত্রে কান্নার কথা যদি বলা হয় তাহলে ওনার কথাই সবার আগে আসে, আমরা সবাই জানি। তো আমি আজকে চেষ্টা করব যে ওনার কান্নার কিছু একটা অংশ দেখার। গল্পটা হলো, শাবানা ম্যাম উনি হলেন গরিবের মেয়ে এবং রাজ্জাক সাহেব হলেন বড়লোকের ছেলে, আর ওনার বাবা হলেন মোস্তফা সাহেব। তো শাবানা এবং রাজ্জাকের প্রেম থাকে, তখন রাজ্জাক মোস্তফা সাহেব শাবানা ম্যামকে ডেকে নিয়ে বলেন, তোমার কত টাকা লাগবে নাও, তুমি নিচু তলার মানুষ, তারা আমাদের উচিত তারা বউ হতে পারো না। তখন শাবানা ম্যাডাম বলছে, থু, তোমার টাকাকে, তুমি চলে আসেন। তারপর রাজ্জাক যখন তার যাওয়ার পথে রাজ্জাকের সাথে দেখা হলো, তারপরে সংলাপটুকু আমি করছি। হ্যাঁ, অভিনয় করে রাখি। যেহেতু কাঁদতে হবে, আর্টিফিশিয়াল কান্না না, কিছু লাগবে না। না, What's that? মিথ্যে কথা। নিচুতলার মানুষগুলিকে আমরা মানুষ নই, আমাদের ভালোবাসার মন নেই। সমাজ, কোন সমাজ? যে সমাজে তাকাতেই ভালোবাসা কেন তাই সেই সমাজ। মিথ্যে তোমাদের সমাজ, মিথ্যে তোমাদের ভালোবাসা। না না, অমন করে বলো না। এই যদি তোমার মনে ছিল, কেন ভালোবাসার কথা শুনিয়েছিলে, কেন ঘর বাঁধা স্বপ্ন দেখিয়েছিলে? খবরদার, এই তবে ডাকার কোনো অধিকার তোমার নেই। আজ থেকে যেন তোমার তা মরে গেছে। নিচে তলার মানুষ নিচে তলায় থাক। That was really entertaining. আমরা টেনশন ভুলে হাসতে চেয়েছিলাম, কান্নার মাঝেও যে হাসি থাকতে পারে এরকম, এটা রয় ভাই দেখালেন। থ্যাংক ইউ সো মাচ রয় ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আমি যতটুকু জানি শাওন আপু, আপনি আমাদের গ্রুমারদের কাছে একটু নাচ দেখতে চেয়েছিলেন। আমি ওনাদের নাচ অনেকবার দেখেছি, আবারও দেখতে চাচ্ছিলাম, বিশেষ করে যারা যেই 3 জন আমাদের এই 21 জনকে এত পরিশ্রম করে প্রতিদিন এবং নিজের সন্তানের মতো করে যাদেরকে এই স্টেজে তোলার জন্য যোগ্য করেছেন গত কয়েকটি রাউন্ডে, তাদের আরও একটা পারফরমেন্স দেখার একটু লোভ সামলানো খুব কঠিন। সুতরাং এই লোভটা আমরা সামলাবো না, আমরা দেখতে চাই। শাওন যে কথাটা বললো সন্তানের মতো করে, আসলে আমার কাছে কি মনে হয় জানো, যখন ওরা একটা ছাত্র বা ছাত্রী বা নাচের কারোর জন্য কাজ করে না, সন্তানদের চেয়েও বেশি মনোযোগ দিয়ে কাজ করে। আমার কাছে সেটাই মনে হয়। আসলে আমি আগে সরি চেয়ে নিচ্ছি, আসলে আজকে রাউন্ডটা তো রেজাল্ট রাউন্ড, যার কারণে নাচটা গত পর্বের যে এথিনা যে নাচটা করেছিল ওটা দেখাতে বলেছিল, তো আমি দেখাবো, আরেকদিন দেখাবো আপনাদেরকে অবশ্যই, কিন্তু আজকের দিনটা পারছি না আজকে, তাই আমি আর দীপাদি। রবীন্দ্রনাথকে ছাড়া তো আমরা চলতে পারি না, সেই গানেরই মুখটার উপর ওদের উদ্দেশ্য করেই আমরা একটু দুটো লাইন খালি।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায় যদি দর্শক এবার আমরা জানবো রেজাল্ট। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে রেজাল্ট বোর্ড, অর্থাৎ আমরা জানবো আর কোন 6 জন পার্টিসিপেন্ট রয়েছে যারা আমাদের সাথে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। অলরেডি 6 জন পার্টিসিপেন্ট নেক্সট রাউন্ডে চলে গেছে। আরো 6 জন পার্টিসিপেন্টের নাম জানবো, কিন্তু তার আগে আমি আমাদের 3 জন বিচারককে রিকোয়েস্ট করব আপনারা বলবেন আজকের এই 4টি নাচের মাঝখান থেকে কোন নাচটি হচ্ছে সেরা, অর্থাৎ আজকের এসিআই পিওর গুঁড়ো মশলা ডান্স অফ দ্য ডে কোনটি? আজকের ডান্স অফ দ্য ডে হয়েছে বেদের মেজোসনা। ও চলে এসো তোমরা। আমি প্রেম যমুনায় যাই আর বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া এসব কথা রেখে তুমি আমায় করো বিয়া। কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া এসব কথা রেখে তুমি আমায় করো বিয়া। আরে চলো 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 বন্ধু ঘরে ফিরে যাই, দাদা আর দাদিরে গিয়ে নিরালায় বুঝায়। এই বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। দর্শক 21 জন পার্টিসিপেন্টের নাচ গত 3টি এপিসোড জুড়ে আপনারা দেখেছেন, এর আগের রাউন্ডগুলোতেও দেখেছেন। আমাদের সম্মানিত জাজ প্যানেল তাদের মূল্যবান মতামত জানিয়েছেন মার্কসের মাধ্যমে। আমরা 21 জন থেকে অলরেডি পেয়ে গেছি 6 জনকে যারা আমাদের সাথে পরবর্তী রাউন্ডে চলে গেছে। এবার আর বাকি 6 জনের নাম আমরা জানবো যারা আমাদের সাথে নেক্সট রাউন্ডে যাবে। Hold your breath. যে পার্টিসিপেন্ট আমাদের সাথে নেক্সট রাউন্ডে যাচ্ছে প্রিয়াঙ্কা, আমাদের সাথে যাচ্ছে নেক্সট রাউন্ডে প্রীতম, নেক্সট রাউন্ডে আরো যাচ্ছে
প্রজ্ঞা, আমাদের সাথে নেক্সট রাউন্ডে যাচ্ছে ফিজা, যাচ্ছে আমাদের সাথে নেক্সট রাউন্ডে রোজা, এবং the last name who is joining us for the next round, Mithil. Congratulations to everyone. Well, we have got our top 12. আমরা আবারও ফিরে আসবো নেক্সট এপিসোডে, and once again they will rock on the floor. দর্শক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন চ্যানেল আইশিয়া নাচে সিজন 2। আমরা হাজির হব আগামী পর্বে। Till then, keep dancing. যদি তোরে ডাক শুনে কেউ না